মানুষের জীবনে কিছু সময় আসে যখন সে বুঝতে পারে যে আসলে সে একা, খুবই একা। সাধারণত আমরা যে পরিবেশে থাকি, যে সমাজে থাকি, আমাদের পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন, সমাজ, সামাজিক ব্যস্ততা, রাস্তাঘাটে অনেক মানুষের ভিড়, বাড়ির কাছেই হসপিটাল, আহ, বিদ্যুৎ, এরকম নানা উপকরণের কারণে আমাদের মনে হয় যে আমরা বেশ মোটেই একা না। অনেক কিছু আছে, আমাদের হেল্প করার জন্য অনেক কিছু আছে। কিন্তু এত কিছুর মধ্যে থাকার পরেও মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন সে বুঝতে পারে যে আসলে সে একা, একেবারে একা, তার সাহায্য করার কেউ নাই। এরকম পরিস্থিতি আমার অনেকবার হয়েছে যে কিছু একটা দরকার, কিন্তু আসলে এটা পাবার জন্য কারো সাহায্যই যথেষ্ট না, কেউ কিছু করতে পারে না। সাধারণত মানুষের এই অনুভূতিটা আসে বিশেষ কোনো অসুস্থতায়। যেমন একটা অসুস্থ হয়েছে, যে চিকিৎসা হচ্ছে না বা হবে না, বা কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না। কখন এটা হয় সমুদ্র বা নদীর মধ্যে যদি ঝড়ের মধ্যে পড়ে যায়, অনেক পলিটিক্যাল কানেকশন আছে, ব্যাংকে টাকা আছে, পাওয়ারফুল রিলেটিভ আছে, কিন্তু হঠাৎ করে সব ইনভ্যালিড, নাথিং, কিছুই নাই। কখনো আসে জীবনে কোনো বিশাল বিরহ আসে, নারী ঘটিত হোক বা অন্য কোনো রাজনৈতিক হোক, জাতীয় বিষয় হোক, যে খুব একটা এমন একটা পরিস্থিতি যে এখান থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না, এই দুঃখবোধ থেকে আমাকে কেউ বের করতে পারবে না। আমি একবার সমুদ্রের পাড়ে একটা আহ, হোটেলে ছিলাম এবং রাতে প্রচন্ড ঝড় উঠেছিল। ফোন ডেড, কারোর সাথে যোগাযোগের কোনো মাধ্যম নেই। আমি হোটেলের মধ্যে বসে জানালা দিয়ে ঝড় দেখছিলাম, যে সমুদ্রের বিশাল ঢেউ, খুব বাতাস, এবং আমার বাড়ি বা পরিচিত মানুষের থেকে আমি প্রায় 200-300 কিলোমিটার, 250 থেকে 300 কিলোমিটার দূরে। হঠাৎ করে মনে হলো যে এই এখন যদি একটা সুনামি আসে এবং আমি যদি মারা যাই, তো আমাকে হেল্প করার কেউ নাই। মানে মিনিমাম একটা নাম ধরে ডাকবে আমাকে, যে সালে আসো, বের হও, সালেকে ধরো, এরকমও কেউ নাই। কারণ ওখানে আমি একটা হোটেলে আছি, ওই হোটেল মালিকের সাথে একটা চুক্তিতে আছি, টাকা দিয়ে 1 রাত বা 2 রাত থাকবো এই পর্যন্ত। আমার ব্যাপারে তাদের কোনো মায়া নেই, তাদের কোনো দায় নেই আমাকে বাঁচানোর জন্য। আমি সম্পূর্ণ একা। আরেকবার হয়েছিল একটা গভীর রাতে, একটা রেল স্টেশনে ছিলাম, যেখানে ছিনতাই হয় অহরহ। আমি দেখছিলাম আশেপাশে অনেক বিদঘুটে চেহারার মানুষ ঘুরে বেড়াচ্ছে, আমাকে টার্গেট করলে করতে পারে। মোবাইল ছিল, টাকা ছিল, এবং ওখানে আমার কোনো পরিচয় কাজে আসবে না, যে আমি কে, কত ভালো মানুষ বা খারাপ মানুষ, নাথিং। এই যে আমরা রাস্তায় চলাচল করি, বাইক চালাই বা অন্য গাড়িতে চড়ি, যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। খুব লাইফটা খুব সেফ, আমার খুব বড় ডিগ্রি আছে, ভালো চাকরি করি বা ভালো বিজনেস করি, আমার রাজনৈতিক দল ক্ষমতায় আছে, অনেক আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। বাট হঠাৎ করে একটু পড়ে গেলাম, মাথায় একটা আঘাত লাগলো, শেষ। হয়তো সাথে জায়গায় শেষ, অথবা হসপিটালে নিয়ে হয়তো ব্রেন রক্তক্ষরণ হলো, মানে ভিতরে, এবং ওইভাবে ভুগতে ভুগতে প্রচন্ড সাফারিং এর মধ্যে দিয়ে চলে গেলাম। যখন সাফারিংটা হচ্ছে, আশেপাশে সবাই বসা আছে, আমার বন্ধুরা বসা আছে, তারা সবাই তাদের মতো করে চাচ্ছে আমি সুস্থ হই, বাট আমি জানি যে আসলে এখান থেকে কেউ কিছু করতে পারবে না। অর্থাৎ এতদিন যাদেরকে সহায় মনে করেছিলাম, যে ব্যাংক ব্যালেন্সকে, যে পরিচিতিকে, সম্মানবোধকে, শিক্ষাকে, হঠাৎ করে সবকিছু নাথিং। এবং এই বিশেষ পরিস্থিতিতে মানুষের হৃদয়, মানুষের মন একটা অবলম্বন খোঁজে, যে এই চরম অসহায় অবস্থা থেকেও যদি কেউ থাকতো আমাকে বাঁচানোর, যে কারো
কাউকে কিছু বলা যায় কিনা, এখানেও কেউ আছে কিনা। এবং মানুষের মনে যখন এইরকম একটা পরিস্থিতির উদ্ভব হয় যে আমার পরিচিত সহায়ক সবকিছুই আজকে অসহায়, মানে আমি অসহায়, আমাকে সাহায্য করতে পারবে না, সেই সময়েও সাহায্য করার কেউ আছে কিনা, এরকম প্রশ্ন যখন মানুষের মধ্যে আসে, সব থেকে গোড়া, সব থেকে অপরাধী, পাপী মানুষের মধ্যেও একটা স্রষ্টার বা ধারণা চলে আসে। হয়তো সারা জীবনে বিশ্বাস করে নাই, বরং বদনাম করেছে, গালিগালাজ করেছে, যারা বিশ্বাস করে তাদেরকে নিয়ে হাসাহাসি করেছে। কিন্তু ওই সময় তার মনের মধ্যেও আসে যে একটা স্রষ্টার ধারণা, যেরকম থাকলে এখন যদি কেউ বাঁচাতে পারে তো সে পারে। এই জন্য দেখা যায় যে অনেক সময় অনেক নাস্তিক মানুষ বিশেষ পরিস্থিতিতে সে হঠাৎ করে আস্তিক হয়ে যায়। কারণ আমরা যখন স্রষ্টাকে নিয়ে, ধর্ম নিয়ে তাত্ত্বিক আলোচনা করি, থিওলজিক্যাল, সাধারণত এটা করি একটা সেফ এনভায়রনমেন্টে বসে, নিজের ঘরের মধ্যে, খুব বই খাতার মধ্যে, শরীর সুস্থ আছে, আশেপাশে পরিচিত মানুষজন আছে, সেই রকম একটা জায়গায় বসে রিল্যাক্সে আমরা ধর্ম নিয়ে তাত্ত্বিক আলোচনা করি। স্রষ্টা আছে কি নাই, ধর্মগুলো সত্য না মিথ্যা, কোন ধর্ম সত্য, এরকম নরকম, এই যে কথার ফুলঝুরি, নানা রকম তর্ক বিতর্ক, ধর্ম তো আজকে রাজনীতি হয়ে গেছে, ভারতে হয়েছে, বাংলাদেশে হচ্ছে, সবখানে হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে। কিন্তু এইটা কিন্তু বেসিক আসলে না। কারণ এখানে যারা মানুষগুলো তাত্ত্বিক আলোচনা করে, বা আমরা যে তাত্ত্বিক আলোচনাটা করি অনেকটা জ্ঞান দেখানোর জন্য, যে আমি বিশেষ কিছু চিন্তা করি, আমি বিশেষ কিছু বুঝি, কিন্তু মানুষের মধ্যে সত্যিকারের স্রষ্টার ধারণাটা আসে যখন সে অসহায় হয়ে যায়। একজন মেয়ে যে কোনো কারণে তার রাত হয়ে গেছে, সে জানে যে এই সমাজের বেশিরভাগ পুরুষ মানুষ শকুনের মতো করে তার শরীরের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারও বাসায় ফিরতে হবে, রাত হয়ে গেছে, সে হেঁটে আসছে। সে বুঝতে পারে যে কোনো পুলিশ, কোনো রাষ্ট্র ব্যবস্থা এই মুহূর্তে তাকে নিরাপত্তা দিতে পারে না, সে একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। তখন তার মধ্যে একটা স্রষ্টার ধারণা আসে। সে তখন তার যেসব জ্ঞানের মধ্যে মুখস্থ যা আছে, দোয়া কালাম পড়তে থাকে, মন্ত্র পড়তে থাকে। যখন গীতাতে যে কুরুক্ষেত্রের যুদ্ধর প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে, সেখানে ছিল অর্জুন একটা মহাবিপদ, একা যুদ্ধ করতে হচ্ছে, জীবন মরণ যুদ্ধ, আত্মীয়দের সাথে যুদ্ধ। এরকম একটা জায়গায় এসে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, সখা, বন্ধু, আসলে আমাদের এই জীবনে, এই যে যুদ্ধক্ষেত্রে আমরা প্রতিদিন যে ফাইটিং এর মধ্য দিয়ে যাই, এক্সটার্নাল এবং ইন্টারনাল, আমাদের বাইরে প্রচুর সামাজিক যুদ্ধ আছে, মতবাদের যুদ্ধ আছে, জীবিকার যুদ্ধ আছে। এখানে কিন্তু আদর করার কেউ নাই, সুন্দর করে কথা বলার মতো কেউ নাই, মাথায় হাত বুলাবে, পিঠে হাত বুলাবে, এরকম লোক নেই বললে চলে। হয়তো যারা পিঠে হাত বুলাচ্ছে এদের মধ্যেই শত্রুতা প্রবণতা আরো বেশি, হয়তো এরা গোপনে ছুরি মারতে এসেছে। তাই আমরা বিশ্বাস করতে পারি না, এক গ্লাস পানিও আমরা আশা করতে পারি না কারো কাছ থেকে, 1 টাকা ছাড়া বা 2 টাকা ছাড়া। এরকম একটা সময়ে যদি কেউ বলে, সখা, তুমি বন্ধু, আমি আছি, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। হয়তো সে কিছুই করতে পারবে না, কিন্তু তার ওই কথাটুকুই বিশাল ব্যাপার। ঈশ্বরের সার্থকতা, এটা একটা বড় সার্থকতা। তার সার্থকতা অনেক, কিন্তু এটা একটা বড় সার্থকতা যে তিনি আশা দেন। সূরা বাকারার আমার একটা প্রিয় বাক্য আছে, আমি খুব পছন্দ করি। বাক্যটা হচ্ছে, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তুমি কি জানো না যে এই আকাশ এবং পৃথিবীর রাজত্ব আমার। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এখানে ওয়ালি, বন্ধু, আমি তোমার বন্ধু এবং আমি তোমার সাহায্যকারী, মানে নাসির, সাহায্যকারী। অর্থাৎ আমি ছাড়া তোমার আসমান জমিনে, তোমার পৃথিবীতে, তোমার জীবনে মরণে আমি ছাড়া তোমার কোনো বন্ধুও নাই, আমি ছাড়া তোমার কোনো সাহায্যকারীও নাই। কথাটা খুব গভীর, কিন্তু আমরা বুঝতে পারবো না যতক্ষণ অসহায় না হয়ে যাব। জীবন যতক্ষণ আমাদেরকে অসহায় করে না দেবে, ততদিন আমাদের অর্থের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, টাকার অহংকার চলতেই থাকবে। যদি কোনোদিন এই অহংকারগুলো শেষ হয়ে যায়,
হঠাৎ করে যদি দেখা যায় যে যেগুলোকে অবলম্বন মনে করেছিলাম একটাও না অবলম্বন, সবই ওরা নিজেরাই দুর্বল, তখন এই বাক্যের গুরুত্বটা বোঝা যায়। তখন শ্রীকৃষ্ণের সখা এই ডাকটার গুরুত্ব পাওয়া যায়। এজন্য অনেক মানুষ স্রষ্টাকে ডাকতে যেয়ে কান্নাকাটি শুরু করে দেয়, কারণ হঠাৎ করে সে অনুভব করে কোনো তত্ত্বজ্ঞান নাই, কোনো বিশাল তত্ত্বজ্ঞান নাই, কোনো ভেদ জ্ঞান নাই, বিশাল বড় বড় শাস্ত্র সে পড়ে নাই, কিন্তু জীবন তাকে হঠাৎ করে স্রষ্টার উপলব্ধি এনে দিয়েছে। এই উপলব্ধির কাছে শাস্ত্র জ্ঞান একেবারেই দুর্বল। মানুষ চরম অসহায় অবস্থায় নিজের হৃদয়ের কাছ থেকে যা শোনে, কোনো শাস্ত্র তা শোনাতে পারে না। তাই মানুষের মাঝে মাঝে জীবনে অসহায় হয়ে যাবার খুব দরকার আছে, সেটা শারীরিকভাবে হোক। এই যে আমরা রাস্তাঘাটে চলি, আমরা যেখানে যে তখন তখন বিপদ হতে পারে, মানুষ আমাদেরকে মেরে ফেলতে পারে, কত রকম সন্ত্রাসী আছে, আহ, দুর্বৃত্ত আছে, আবার আমাদের ভেতরে অসংখ্য কোষ আছে, নালী আছে, রক্ত আছে। হঠাৎ হতে পারে যে একটা কোষে ক্যান্সার হয়ে গেল, হতে পারে আমার শরীরটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল, পঙ্গু হয়ে গেলাম সারা জীবনের জন্য। এরকম ভয়াবহ পরিস্থিতিতে মানুষ একা হয়ে যায়। সামান্য একটা পরীক্ষায় ফেল করলে তখন তার বন্ধুরা তাকে ছুঁড়ে ফেলে দেয়, একটা চাকরি, ভালো চাকরি না পেলে স্ত্রী ছুঁড়ে ফেলে দেয়, বাবা মা বাঁকা চোখে তাকায়, মানুষ আস্তে আস্তে একা হয়ে যায়। এরকম পরিস্থিতিতে পড়া ভালো, তার স্রষ্টা সম্পর্কে ধারণা আসে, সে আসল সহায়কে বুঝতে পারে। তখন এইসব ছোট ছোট জিনিসকে সে আর সহায় মনে করে না, সব জায়গা থেকে অসহায় হয়ে সে একেবারে মহাসহায়ের কাছে চলে যায় এবং স্বাধীন হয়ে যায়। অনেকে বলে যে প্রযুক্তি এসেছে, বিজ্ঞান এসেছে, স্রষ্টার ধারণা বিলুপ্ত হবে। আমার ছোট্ট জ্ঞান থেকে আমি বুঝি স্রষ্টার ধারণা কোনোদিন যাবে না, বরং দিন দিন বাড়বে। কারণ প্রযুক্তির নামে, বিজ্ঞানের নামে আমরা নিজেদেরকে মূলত প্রতিদিন একা করে ফেলছি। আজকে অনেক মানুষ তোমার আশেপাশে আছে, দেখবো যে কেউ তোমার না, সব স্বার্থপর, একটু স্বার্থের জন্য তোমাকে পূর্ণ মনে করে। এই যে যত কর্পোরেট, যত মার্কেটিং করো ঈদের সময়, অন্যান্য সময়, প্রত্যেকটা দোকান তোমাকে যে সার্চ সার করে, সার্চ সার করে, লুঙ্গি পরে গেলেও সার্চ সার করে। কেন? কারণ স্বার্থ আছে, তাই স্বার্থটা ফুরাই গেলে তুমি নাই, ওই জিনিসটা রিটার্ন দিতে যাবা, দেখবে যে সে নিবে না, আইন কানুন দেখাবে। এই যে ব্যাংকে লোন দেয়, সার্চ সার করে লোন দেয়, কেন? কারণ তোমার কাছ থেকে অনেক কিছু পাবার আছে। এগুলো তোমার সহায় আসলে না, সহায়ের মতো অভিনয় করে। বিপদে পড়লে তখন বুঝতে পারবা যে আসলে সহায়টা সম্পূর্ণ অন্য জিনিস। এই জন্য মানুষের একটু একা হবার দরকার আছে।